ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোটটির কার্যকারিতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সদস্য পদ পুনর্বিবেচনা বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে সরাসরি কাগজে বাঘ হিসেবে আখ্যায়িত করেন। তার দাবি, ইরান ইস্যুতে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় যুক্তরাষ্ট্র এখন এই জোটের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ন্যাটোর মিত্র দেশগুলো যুদ্ধ জাহাজ পাঠাতে অনীহা দেখানোর বিষয়টি ওয়াশিংটনের কাছে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। ফলে ইউরোপীয় দেশগুলোকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচনা করছে না যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি বলেন, ন্যাটোতে থাকা বা না থাকার বিষয়টি এখন পুনর্বিবেচনার ঊর্ধ্বে। আমি কখনোই এই জোট দ্বারা প্রভাবিত হইনি। আমি সবসময়ই জানতাম এটি একটি কাগজে বাঘ, এবং পুতিনও তা জানেন। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বর্তমানে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ এই পথের উপর নির্ভরশীল হওয়ায় এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। তেল ও গ্যাসের দাম দ্রুত বাড়ছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে মন্দার শঙ্কা তৈরি করছে। ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সবসময় তার মিত্রদের পাশে থেকেছে, যেমন ইউক্রেন ইস্যুতে, কিন্তু সংকটের মুহূর্তে সেই মিত্ররাই পাশে দাঁড়ায়নি। তার ভাষায়, আমরা সব জায়গায় তাদের পাশে ছিলাম, কিন্তু তারা আমাদের পাশে নেই। শুধু নেটো নয়, যুক্তরাজ্যের দিকেও কড়া সমালোচনা ছুড়ে দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি ব্রিটিশ নৌবাহিনীকে অকার্যকর বলেও মন্তব্য করেন। তিনি বলেন, আপনাদের নৌবাহিনী কার্যত নেই, পুরনো সরঞ্জামে ভরা, এমনকি বিমানবাহী রণতরীগুলোও কার্যকর নয়। এদিকে হোয়াইট হাউসের ভেতরেও মিত্রদের অবস্থান নিয়ে অসন্তোষ বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ন্যাটোকে একতরফা সম্পর্ক হিসেবে বর্ণনা করে বলেন, যদিও যুক্তরাষ্ট্রের প্রয়োজনের সময় মিত্ররা সহায়তা না করে, তাহলে এমন জোটে থাকা কঠিন হয়ে পড়ে। তিনিও ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষ হলে ন্যাটো নিয়ে নতুন করে মূল্যায়ন করা হতে পারে। ট্রাম্প জানিয়েছেন, আসন্ন এক ভাষণে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন। তার মতে, এই যুদ্ধ 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে, এবং এর একমাত্র লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। সব মিলিয়ে ট্রাম্পের এই বক্তব্য শুধু ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে না, বরং পশ্চিমা জোট রাজনীতির ভিতকেও নাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র সত্যি ন্যাটো থেকে সরে যাওয়ার পথে এগোয়, তবে তা বিশ্ব রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে। ডিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।